حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله আহমদ نور محمد বাবা 1 মিনিট প্লিজ। لا إله إلا الله الله جل جلاله الله হামিদ جل جلاله হামিদ জি বাবা। কিছু কিছু না, তুমি ড্রাইভ করো। বয়োবৃদ্ধ এবং বর্তমান নতুন জেনারেশনের মধ্যে অতিবাহিত হওয়া প্রতিটি দিনের মতো একটি করে গ্যাপ তৈরি হচ্ছে। এভাবে বলতে পারেন যে বর্তমানে আগের মতো আর কিছুই অবশিষ্ট নেই। বয়োবৃদ্ধদের সময় দেওয়া, বসে গল্প করা সব কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ইয়াং জেনারেশন এবং বয়স্কদের এই পরিস্থিতিতে বুঝে আসে না যে কি করা উচিত যেন পরস্পরের মধ্যে সম্পর্ক সুন্দর হয় এবং জেনারেশন ব্যবধানের কারণে সম্পর্কে যেন ফাটল সৃষ্টি না হয়। আমির আহলে সুন্নত এ প্রসঙ্গে আমাদের সন্তান এবং আমাদের শ্রদ্ধেয়দেরকে দিক নির্দেশনা প্রদান করুন। গ্যাপ তৈরি করার মাধ্যম আছে না, যাকে আহ্বান করা হয়েছে আহমদ নামে, তার হাতেই ছিল। এই মাধ্যম যদি তার হাত থেকে নিয়ে নেওয়া হয়, মাইনাস করে দেওয়া হয়, তাহলে বয়স্কদের সময় দেওয়া শুরু করবে। এর মধ্যে এমন নেশা, অর্থাৎ মোবাইলের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, এগুলোর মধ্যে এমন নেশা যে মানুষ এগুলোর মধ্যে একদম ডুবে যায়। তারা সামনে পিছনে কিছুই দেখে না। মা ডাকছেন, বাবা ডাকছেন, এটা স্পষ্ট যে অনেক গর্হিত স্বভাব, অনেক বাজে স্বভাব। মা বাবাই তারা আপনাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন, আপনাকে লালন পালন করেছেন, আপনাকে প্রশিক্ষণ দিয়েছেন, আর এখন আপনি মা বাবার কথার উত্তরই দিচ্ছেন না, নলিপ করাচ্ছেন। এভাবে হলে আল্লাহ পাক কিভাবে সন্তুষ্ট হবেন? কোরআনে পাকে আদেশ করা হয়েছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। এটা কোন ধরনের সদাচরণ? মা বাবা কিছু বলছেন, ডাকছেন, আর আপনি পাত্তাই দিচ্ছেন না। তাদেরকে সম্মানের বদলে টেনশন দিচ্ছেন, দুশ্চিন্তায় ফেলছেন। তারা বলছে আমার সন্তান আজ আমার কথার উত্তর দিচ্ছে না। কাজেই কারোর সাথে এমন করা উচিত নয়। মা বাবাকে গুরুত্ব দেওয়া উচিত। তারা ডাকলে তৎক্ষণাৎ জি আম্মু, জি আব্বু, আমি হাজির, দৌড়ে উপস্থিত হয়ে যান। সকল কাজ ফেলে রেখে মা বাবা ডাকলে তাদের কদমে উপস্থিত হয়ে যান।